ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। চলো এখন আমি স্নান করতে যাব, স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন কোথায় যাবো সব তোমাদের সাথে শেয়ার করবো। পাশে থাকো, দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি শেকরপুর, আর কি করতে যাচ্ছি চলো সেটা তোমাদেরকে ওখানে গিয়েই শেয়ার করব। ফ্রেন্ডস, চলে এসেছি আমি এখন আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, মানে পূজা। তো এই যে দেখো তো আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি চলে এসেছি আজকে একটা কারণে, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, এই ব্লগটা আশা করি খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তো চলো, তো এখন যাওয়া যাক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই যে আমাদের ঝন্ডুদার আজকে বিয়ে, আর এই যে জ্যাটা এখন নানি মুখে বসেছে, আর এখানে সব বামন সাজিয়েছে এখানটায়। ও ময়নাকদা, ময়নাকদা তোমাকে ডাকছে ফটো তুলবার জন্য ওই ঘরে। আর এই যে এটা হলো আমাদের বৌদি বসে রয়েছে, দুজনে একই বাড়িতে। এখানে বৌদি বিয়ে করতে এসেছে, আর এখানে আমার ছেলে আর ওর দিদি খাচ্ছে বসে বসে, আর বৌদি খাইয়ে দিচ্ছে। পূজা কি দেখাচ্ছিস ফোনে? তো চলো এখন যাওয়া যাক। তো এখানে দেখো কলা পুকুর কাটা হচ্ছে আর সবাই কাদা ছোড়াছুড়ি করছে, বেশ একটা মজারও ব্যাপার, সবাই মিলে মজা করছিলাম, দারুণ লাগছিল। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা মজা করতে করতে লাঞ্চের টাইম চলে এসেছিলো, তো আমরা এখানে লাঞ্চ করে নিচ্ছিলাম। ছিল ভাত, ডাল, তোমার পাঁচমিশালি সবজি, শাক ভাজা আর কাতলা মাছ। তো চলো খাওয়া হয়ে গেছে, তারপরে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আসছে এবারে সেই ইন্টারেস্টিং ব্যাপারটা, যেটা তোমাদের ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম। এখানে হচ্ছে দাদার গায়ে হলুদ, আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই ভিডিওর মধ্যে যে মেয়ে ছেলেকে বিয়ে করতে এসেছে। তো ছেলের বাড়িতেই সব কিছু হয়েছে, আর ছেলের বাড়িতেও এটা না, ছেলের পিসির বাড়ি, না আমাদেরও পিসির বাড়িই হয়। পিসির বাড়িতে সব কিছু আয়োজন করা হয়েছিল, বাড়িতে কিছু করা হয়নি, মানে পালিয়ে বিয়েও ঠিক নাই। এই যে মেয়ের গায়ে হলুদ হচ্ছে, কিন্তু ওই পালিয়ের মতোই, মানে এরকম একটা ব্যাপার জড়িয়ে আছে। তো সব কিছু মেয়ে বলো ছেলে বলো, সব ছেলের বাড়ি মেয়ের বাড়ি সব এক জায়গায় ছিলাম, এক জায়গায় সব মজা করেছি, যা নিয়ম ছিল সব কিছু এক জায়গাতেই সব করা হয়েছে। তো দারুণ একটা ব্যাপার। তো এখানে কলা পুকুর যেটা কেটেছিল, এখন দাদাকে কলা পুকুরে স্নান করানো হচ্ছে, বরণ করা হচ্ছে, যেগুলো মানে নিয়ম সেগুলো করা হচ্ছে। তো এই জায়গায় আমিও সব নিয়মের মধ্যে ছিলাম, বেশ একটা মজা করতে করতে বিয়েটা হচ্ছিল। বিয়ের সব নিয়ম টিয়ম সব কিছুই মানে হচ্ছিল, যেরকম পালিয়ে বিয়ে হলে কি মন্দিরে গিয়ে বিয়ে হয়ে যায়, সেরকম ব্যাপারটা এর মধ্যে নেই। কিন্তু দাদার বিয়ে পিসির বাড়িতে হচ্ছে, নিজের বাড়িতে নয়, সেই পালিয়ের মতোই, কিন্তু সব নিয়ম পালন করেই করা হচ্ছে। আর এখানে কিন্তু শুধু দাদার নিয়মই পালন করা হয়নি, একই সাথে বৌদিরও গায়ে হলুদ থেকে শুরু করে কলা বাগান মানে স্নান করা, কলা বাগানে স্নান করা থেকে শুরু করে, তারপরে বরণ থেকে শুরু করে সব কিছু আমরা একই সঙ্গেই করছিলাম। খুব আনন্দ হচ্ছিল, মজা হচ্ছিল, আর বৌদিও খুব ভালো আমাদের সাথে, বৌদিও খুব এনজয় করছিল ব্যাপারটাকে। তোমাদের বেঙ্গলি বিয়ের ভিডিও দেখতে কাদের কাদের ভালো লাগে, কাদের কাদের এই নিয়মগুলো রয়েছে যেগুলো আমরা মানে নিয়মগুলো করছি, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার কীরকম ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেটাও কমেন্টে জানিও, শর্টস নাকি ব্লগ ভিডিও, নাকি চ্যালেঞ্জ ভিডিও, ট্রাভেলিংস ভিডিও, তো তোমাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে সেই ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো।
যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার পুরনো বন্ধুরা আছো যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ সেরকমভাবেই ভালোবাসা দিতে থাকো, আর আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরও উপরের দিকে উঠতে পারি। তারপরে চলে আসলো বৌদির গায়ে হলুদের ব্যাপারটা, মানে কলা বাগানে যে স্নান করে যেটা। তো এবারে বৌদির বরণ করা হবে, সব কিছু নিয়ম যেরকম দাদারও মানা হয়েছে সেরকম সব নিয়ম বৌদিরও মানা হবে। বরণ থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে যা যা কলা বাগানে মানে হয় সেই রিচুয়ালসগুলো এবারে বৌদির সাথেও করা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটাকে লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও। আর এই ভিডিওটা কিন্তু কেমন হয়েছে, মানে আমি কিন্তু সব রিচুয়ালস করতে করতে তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একবার জানিও। আর এখানে হবে একটা মজার ব্যাপার এখানটায় ছিল, যেহেতু অনেক মানে আওয়াজ হচ্ছিলো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা করলে আরও ভালো হতো। এখানটায় হচ্ছে চাল খেলা বলে, মানে বউয়ের মুখ ঢাকে বর আর বউও বরের মুখ ঢাকে, মানে এরকম একটা ব্যাপার আছে। তো এখানে চাল দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কড়ি আছে, তার মধ্যে একটা লাল কাপড় মানে লাল কালারের একটা যাই হোক একটা কাপড় আছে, আর পান আছে। তো এইগুলো দিয়ে তোমার বাটি রাখা আছে, আবার বাটির ঢাকনাটাও আছে। ওই রিচুয়ালসটা কীরকম হবে তোমরা দেখতেই পাবে ভিডিওতে যেরকম চাল ভরে তার মধ্যে কড়ি দিয়ে যা কিছু আছে, তোমার মুখ মানে যে ঢাকনাটা আছে ওটাকে বলে বউয়ের মুখ ঢাকা, যেটা দাদা করবে। তো বউয়ের মুখ ঢাকবে, তো তখন জিজ্ঞাসা করবে সবাই যে তুমি কার মুখ ঢাকছো, তখন বউয়ের নাম বলতে হবে, দিয়ে যে আমি বউয়ের যা নাম হবে তাই আমি বউয়ের মুখ ঢাকছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা একদম হেভি মজাদার ছিল। আর এইখানে তো এখন ঝামেলা হচ্ছে টাকা নিয়ে, বউয়ের মুখ ঢাকতে পারবে না রিচুয়ালস পুরো না করলে। এই যে দেখতেই পাচ্ছ যে দিচ্ছিল 51 টাকা প্রথমে, তা কেউ নেবে না, বৌদি তো বিশেষ করে বৌদি নেবে না, বড় বৌদি। তো তারপরে দিচ্ছিল 101 টাকা, তাও মানে কেউ নিচ্ছেই না। লাস্টে 501 টাকা বলা হয়েছিল, নিয়েই আমরা ছেড়েছি। তো দাদা বলছে হ্যাঁ বউয়ের বিয়ে করতে গেলেও এত মানে টাকা দিয়ে আবার বিয়ে করতে হবে, এত আমি খাচ্ছি আমি নিয়ম পালন করছি না খেয়ে আমি আছি, আর টাকা এরা নিচ্ছে, মানে অনেক এই জায়গাটা যদি অনেক ক্যাচর ম্যাচর হচ্ছিলো, তাই জন্য তোমাদেরকে দিতে পারিনি সাউন্ডটা, নাহলে তোমরাও শুনতে পেতে। এই যে এখন এইরকম ঢাকা হবে আর বলা হবে যে তুমি কার মুখ ঢাকছো। আর এখানে তো দাদা পুরো একদম হেভি হাসি রগর করে একদম নামটা বলছিল, বৌদির নাম লতিকা। তো এরকমভাবে বলছে যে কার মুখ ঢাকছো, লতিকা, এরকম একটা ব্যাপার বলছিল। তো দারুণ লাগছিল, অনেক মজা করতে করতে আমরা নিয়মগুলোকে পালন করেছি। আর তোমরাও দেখতে থাকো যে কী কী নিয়ম আমাদের মধ্যে হয়েছে, আমরা করেছি। তোমাদের কাদের কাদের এইসব নিয়ম আছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। কার মুখ ঢাকছিস? তো এতক্ষণ দাদা বৌদির মুখ ঢাকছিল, আর এখন বৌদি বসে পড়েছে দাদার মুখ ঢাকার জন্য। সেম রিচুয়ালস যেটা দাদার সাথেও হয়েছে সেটা এখন বৌদির সাথেও আমরা করছি। তো আমাদের খুব মজা লেগেছে একটা বিষয়, যে দুজনারটাই আমরাই করেছি, যেটা মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়ির লোক করে, ছেলের বাড়ি থেকে ছেলের বাড়ির লোক করে, কার মুখ সেই সব মানে এখানে সব আমরাই করেছি। দারুণ মজা হচ্ছিল, একটা আলাদা বিষয়, এরকম আমার জীবনে আমি আগে কখনো দেখিনি। তো এই ফার্স্ট টাইম অনেক বেশি মজা করেছি। আর এরপরে চলে আসছে সব থেকে যেটা আনন্দের মুহূর্ত, এতক্ষণ ওরা অপেক্ষা করছিল, সেই মানে জিনিসটা চলে এসছে এখন, আসল মুহূর্ত, যেটা সব থেকে স্মৃতিকর মুহূর্ত, বিয়ে। তো এখন বিয়ের রিচুয়ালস পালন হচ্ছে। এখন হচ্ছে তোমার 7 পাক, 7টা মানে কি বলে শর্ত, সেগুলোকে মানতে হয়, অনেক নিয়ম আছে। তারপরে এখানে গোলাপ ফুল দিয়ে মানে ওই শুভ দৃষ্টি করছে পান দিয়ে, তারপরে
তোমার শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর গোলাপ ফুল নিয়ে কি চোখের মধ্যে দিচ্ছিল, তারপরে গন্ধ শোকাচ্ছিল, তারপরে চোখের মধ্যে বলছিল যে মারতে। আর দুজনকে মানে সবাই বলছে যে জোরে মারতে, কিন্তু দুজনকে আস্তে মারছে। সেই দেখে বলছে এখনই ওরা মানে দুজন প্রতি কত টান বেড়ে গেছে। তো যাই হোক, এরকমভাবেই ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনটা আরও ওদের এগিয়ে যাক। তো এই জায়গাতে ওরা এমনভাবে তাগাচ্ছিল, তার জন্য ওড়নাটাকেই ফেলে দেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে মালা বদল, 7 পাক হয়ে গেছে, শুভদৃষ্টি হয়ে গেছে। তো এখন হচ্ছে মালা বদল হওয়ার পর কি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে, তোমরা দেখতে থাকো। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই ভিডিওর পার্ট 2 আসছে কালকে। তো যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিওটা দেখবার জন্য, কালকেই আসছে। তো এখন এখানে মালা বদল হয়ে গেল, তারপরে তোমার মানে যে গোলাপ ফুল দিয়ে শোকাচ্ছিল, যে চোখে মারছিল, এইসব ব্যাপারটা হয়ে গেল। দিয়ে তারপরে হাতে হাত দিয়ে যে রিচুয়ালসটা হয়, মানে হাতে তুলে দিচ্ছে, যাই হোক এগুলো হয়ে গেল। আর সব থেকে যেটা বেশি স্মৃতিকর মুহূর্ত সেইটা এখন চলে এসেছে, সিঁদুরদান হচ্ছে। পরে আমরা সবাই চলে গেছিলাম ঘর ভরার জন্য, মানে সবাই গেছিলাম, আমি যাইনি, আমি ভিডিও করছিলাম। তো এখানে টাকা পয়সা নিয়ে মানে একদম কথাবার্তা চলছে যে কত দেবে না দেবে। তো তারপরে ওরা ঢুকে গেছিলো টাকা দিয়ে ঘরে, তাও আবার কি নকল নোট, তা সেই নিয়েও পরে একটা ঝামেলা হয়েছিল। তো চলো এখন যাওয়া যাক, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।